গুড মর্নিং, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কথা না বাড়িয়ে আজকে আবার একটা শেয়ারের কথা বলছি। সবাই জানেন নামটা, কনজিউমার ডিউরেবল কোম্পানি। এরা পেট বোতল বানায় প্লাস স্টেশনারি আইটেম, যেমন লিডিং কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। ডিলিং ইন রাইটিং ইনস্ট্রুমেন্ট, মানে লেখার পেন ফেন এসবও এদের বিজনেস আছে। স্টেশনারি মডিউলড ফার্নিচার, মানে চেয়ার টেবিল এসব, মানে প্লাস্টিকের এইসব কোম্পানি বানায় আর কি। আচ্ছা, কনজিউমার হাউসওয়্যার, মানে এইসব ক্যাসারোল মিক্সি ফিক্সি নানা রকম জিনিস বানায়। পেট বটল নাম নিশ্চয়ই শুনেছেন এসব কোম্পানির, নামটা বলছি একটু পরে। এরা বলছি এদের মার্কেট ক্যাপ আছে একটু বেশি আছে, মার্কেট ক্যাপ একটু ইকুইটিও বেশি আছে। ইকুইটি আছে 98 কোটি টাকা। আচ্ছা, মার্কেট ক্যাপ আছে 17,046 কোটি টাকা। পি রেশিওটা একটু বেশি আছে, যাই হোক। পি আছে 65 টাকা, 65 পি আছে। ফেস ভ্যালু 5 টাকা। আচ্ছা, এবারে ডিসেম্বরের সেল ভালোই হয়েছে, 527 কোটি টাকা। নেট প্রফিটও খুব একটা খারাপ করেনি, 91 crore, 91 কোটি টাকা। রিজার্ভ আছে, ভালোই রিজার্ভ আছে, 880 কোটি টাকা রিজার্ভ আছে। আচ্ছা, আপনার প্রোমোটার হোল্ডিংও ভালো আছে, 78%। আচ্ছা, ডোমেস্টিক ইনস্টিটিউশনের হোল্ডিং আছে 12.5%, FII হোল্ডিং আছে 4.5%, আর বাদ বাকি পাবলিকের আছে। তো যেটা বলছিলাম, কোম্পানি কিন্তু খুবই ভালো কোম্পানি। এরা যে বিজনেসে রয়েছে, কোম্পানিটার নামও বলে দিচ্ছি, আর সাসপেন্স রাখবো না। সেলো ওয়ার্ল্ড বলে নাম। এখন 825 টাকার মতন দাম চলছে, 20-25-এর মধ্যে দাম চলছে। 900-র উপরে গেছিলো কিছুদিন আগে, আর 750-60 টাকা বোধহয় লো আছে, 52 weeks লো আছে। ঠিক অ্যাপ্রক্সিমেট বললাম, মানে আমার 700-র ঘরেই আছে আর কি লোটা, আর আপ হচ্ছে 900 কত। একই জায়গায় থাকে, খুব একটা ভোলাটিলিটি নেই শেয়ারটা, কিন্তু এদের বিজনেস মডেল ভালো। ফার্নিচারে রয়েছে, মানে মডিউলড ফার্নিচার, বুঝতে পারছেন, প্লাস্টিক বোতল, রাইটিং পেন, সেলো পেনেরও নাম শুনেছেন, সেলো ফার্নিচারের নাম শুনেছেন, সেলো বোতলের নাম শুনেছেন, ক্যাসারোল আছে, মানে হাউস হোল্ড যাবতীয় জিনিস এরা বিজনেস করে। আগামী দিনে এসব কোম্পানির ওপরে লক্ষ্য রাখবেন। যাই হোক, নিজেরা একটু বিচার করবেন। আমার এটা মনে হচ্ছে কোম্পানিটা ভালোই আছে, দেখে একটা স্টেবিলিটির মধ্যে আছে, খুব ভোলাটিলিটি থাকে না, এক জায়গায় ঘুরে বেড়ায়। তো এইসব শেয়ারে লাগাতে পারবেন আস্তে আস্তে, মানে এইসব টেস্ট খেলতে হবে আপনাকে, T20 খেললে চলবে না এইসব কোম্পানিতে। আস্তে আস্তে বাড়বে, একটু একটু করে নিন, বেশি দরকার নেই। কারণ তো একটা টেনশনের বাজার চলছে, ইসরায়েলের টেনশন। আর একবার বলছি, সেলো ওয়ার্ল্ড, তাহলে শেয়ারটার উপরে লক্ষ্য রাখবেন, দেখবেন চিন্তা ভাবনা করে। বেশি আর বললাম না কিছু, রাখলাম। থ্যাংক ইউ দেখার জন্যে। নেক্সট ভিডিওতে দেখা হবে, রাখলাম।